বাংলাদেশে গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ৩ দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা করে নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের দুই তরুণ নেতা। তারা হলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব। উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দুই সমন্বয়ক। পর্ববিন্দুর এই পর্বে এই দুই তরুণ নেতা সম্পর্কে আলোচনা করা হবে। ইতিহাস বলছে ৩০ বছরের কমে কেউ কখনোই সরকারের উপদেষ্টা হতে পারেনি। সবসময় প্রবীণ এবং অভিজ্ঞতার জায়গা পেতে দেখা যায়। এবারই প্রথমবারের মতো দুই তরুণ জায়গা পান, যাদের বয়স ৩০ বছরের কম। সার্টিফিকেট অনুযায়ী নাহিদ এবং আসিফ দুজনের বয়সই ২৬ বছর। শুধু উপদেষ্টা নয়, সংসদ সদস্যও এত কম বয়সে হওয়ার নজিরা নাই। আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা। জানা গেছে, আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ বিলাল হোসেন ও মায়ের নাম রুকসানা বেগম। তার বয়স ২৬ বছর। ২৬ বছর বয়সী এই উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তিনি কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। আদমজী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন। এছাড়া আরও এক উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম। তার বয়স ২৬ বছর। ১৯৯৮ সালে ঢাকায় নাহিদ জন্মগ্রহণ করেন। তার বাবা একজন শিক্ষক এবং মা গৃহিণী। নাহিদের ডাকনাম ফাহিম। তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছেন তিনি। নাহিদ ও আসিফের ঘনিষ্ঠরা বলছেন, বরাবরই তারা মানুষের অধিকার নিয়ে সরব ছিলেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন এই দুই তরুণ নেতা। আসিফ ও নাহিদ আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। নাহিদ ১ নম্বর সমন্বয়ক এবং আসিফ ৪ নম্বর সমন্বয়কের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে নির্যাতনের শিকার হন তারা। তাদের দুজনকেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। নাহিদের দাবি, অপহরণকারীরা ছিলেন রাষ্ট্রীয় বাহিনীর সদস্য। নাহিদ দাবি করছেন, তার হাত চোখ বেঁধে অত্যাচার চালানো হয়েছিল। বারবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। নাহিদের অপহরণের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ছিল আন্দোলনকারীদের মধ্যে। রাতারাতি তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। একই ঘটনা ঘটে আসিফের ক্ষেত্রেও। পরে তাদের ফেরত দেওয়া হলেও চিকিৎসা চলাকালে আবারও তুলে নিয়ে যাওয়া হয় ডিবিতে। পরবর্তীকালে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয় তাদের। এত নির্যাতনের পরেও দমে যাননি তারা। নাহিদ ও আসিফ সহ ৬ সমন্বয়ক ডিবি কার্যালয়ে ৩২ ঘন্টা অনশনের পর সুশীল সমাজের চাপে তাদের পরিবারের জিম্মায় ছাড়া হয়। বের হয়েই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে এক দফা ঘোষণা করে নাহিদ ইসলাম। যার ফলে পদত্যাগ করতে বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। আর তাদের নেতৃত্বে তৈরি হয় ইতিহাস। নিজেরাও হলেন ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।